হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর্মিস, তোমাদের আমার কিছু কথা বলার আছে। আশা করি কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে। আর্মি, তোমরা কি চাও না এবারের মামা অ্যাওয়ার্ডটা আমরাই পাই? 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত মামা অ্যাওয়ার্ড কিন্তু আমরাই জিতেছি। আমরা কোনো মতে চাই না সেই রেকর্ডটা ভেঙে যাক। জিন 3 নম্বরে আর যে হোপ 4 নম্বরে। কেন এরকম কেন করছো? তোমরা কি সত্যি ভোট দিছো নাকি আদৌ ভোট দেওনি? তোমরা ম্যাকনে লাইন আর ইয়ং লাইনকে কেন কম্পেয়ার করো? এত বৈষম্য কেন? তোমাদের আগে মনে রাখতে হবে, এই ইয়ং লাইনের জন্যই কিন্তু তোমরা ম্যাকনে লাইনকে পেয়েছো। তুমি একজন বিটিএস আর্মি, তোমার কাছে ম্যাকনে লাইন ইয়ং লাইন দুটোই সমান হবে। তোমার কাজ হবে কি? তোমার কাজটা এটাই যে বিটিএসকে সাপোর্ট করা। এর ভিতর ম্যাকনে লাইন ইয়ং লাইন দুইটাকে আলাদা করে দেখার তো কোনো বিষয় না। আর তুমি যদি এই দুইটাকে আলাদা করে দেখো, তাহলে তুমি কিসের বিটিএস আর্মি, কিসের বিটিএস সাপোর্টার? দুইটাকে তো আলাদা করে দেখো, আবার চিল্লায় বলো আমি একজন বিটিএস আর্মি, আমি বিটিএসকে সাপোর্ট করি। এই নাকি তার নমুনা? যদি বিটিএসকে সত্যি সাপোর্ট করতে, তাহলে আজকে জিন 3-এ আর যে হোপ 4 নম্বরে কি করে আসলো? আরেকটা কথা, তোমাদের বারবার করে বলা হচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে ফিমেল লিড চুজ করতে হচ্ছে। তো সেখানে তোমরা করছো কি? বেশিরভাগ আয়ুকে চুজ করছো। কেন ভাই? আয়ু তো এমনিতেই একে আছে, তাকে চুজ করার কি আছে? তোমরা তোমাদের পছন্দের মতো ফিমেল লিড কেন চুজ করছো? আমি আগের ভিডিওতে বারবার করে বলে দিয়েছি, তোমরা আয়ুকে চুজ করো না, কারণ আয়ু তো 1 নম্বরে আছে। যারা 4-30-এর নিচে আছে তোমরা তাদেরকে চুজ করে ভোট দাও। কিন্তু না, বেশি বুদ্ধিমান মানুষগুলো এরকমই করছে। বেশি যারা বোঝে তারা ঠিক এর কাজটাই করছে, আয়ুকেই চুজ করছে আর ভোট সাবমিট করছে। অন্যান্য গ্রুপদের দেখো, তারা কিন্তু ঠিক বুদ্ধি নিয়েই তাদের আইডলদের ভোট দিচ্ছে এবং জিতিয়েও দিচ্ছে। আর তোমরা কি করছো? তোমরা শুধু চিল্লে পাল্লা, এর সাথে ঝগড়া ওর সাথে ঝগড়া লেগেই থাকে তোমাদের। এছাড়া তোমাদের আর কোনো কাজ নাই। আর এবার যখন দেখবো ভোটে হেরে গেছি, তখন একদলের লোকের কি কাজ হবে? শুধু পোস্ট দেওয়াই। এই ফেসবুকে ভিডিও ছাড়া, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া, ইউটিউবে ভিডিও ছাড়া, টিকটকে ভিডিও ছাড়া তাদের কাজ শুধু এটাই হবে। তারা এইটুকুই করতে পারে। কিন্তু যখন একটা কথা তাদের বারবার করে বলা হয়, তখন তারা সেটা শোনে না। তাদের নিজেদের পছন্দ মতোই কাজ করতে থাকে। এবার ভোটের যে অবস্থা, মনে হয় না মামা অ্যাওয়ার্ডটা আমরা জিততে পারবো। এখানে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে চার্টে যারা 30-এর নিচে আছে তাদেরকে চুজ করে তারপরে ভোট সাবমিট করো। কিন্তু না, তোমরা তো তোমাদের পছন্দের ফিমেল লিড চুজ করে তারপরে সাবমিট করছো। সত্যি আমার কিছু বলার নাই। আমার মনে হয় না আমরা আমাদের রাজাদেরকে এবার জিতাতে পারবো, তাদের কথা রাখতে পারবো। এবারের মামা অ্যাওয়ার্ড আমাদের 7 রাজার হাতে হয়তো উঠবে না। এত বড় একটা ফ্যান্ডম হয়ে এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় না আর কিছু আছে। তারা আর্মিদের নিজেদের পরিবারের একজনই ভাবে, আর আজকে সেই আর্মিরাই তাদের জিতাতে পারলো না।